কসবা গণধর্ষণ কাণ্ড আর তাতে ৩ অভিযুক্তকে ইতিমধ্যে আরও বিশেষ করে ৮ দিনের পুলিশ হেফাজতে পেয়েছে পুলিশ। খুব স্বাভাবিকভাবে এই গোটা ঘটনায় যে সিডিআর যে তথ্য প্রকাশ্যে এসে গোটা ঘটনা নিয়ে আবারও পুঙ্খানুপুঙ্খ যে পর্যালোচনা তারা করবেন, তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ চালাবেন। এখন নির্যাতিতার অভিযোগপত্র যে বয়ান, তার সঙ্গে যে সামঞ্জস্য, তার একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে, তদন্তকারীরা পেয়েছেন। ফলত এই ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ যেমন একদিকে উল্লেখযোগ্য, অন্যদিকে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কসবা কাণ্ডে প্রতিবাদে নামতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে কসবা চলো কর্মসূচি নিয়েছে বিজেপি যুব মোর্চা। গড়িয়াহাট থেকে কসবা পর্যন্ত সেই মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি থাকবেন। ফলত সব মিলিয়ে একদিকে তদন্ত, অন্যদিকে রাজনৈতিক যে গোটা পরিস্থিতি, একাধিক প্রশ্ন জানিয়ে পথে ফের বিজেপি নামতে চলেছে এবার কসবা চলো অভিযান। ফলত সব মিলিয়ে পরিস্থিতি কোন জায়গায় যাবে, দ্রুত গোটা ঘটনার আপডেট জানবার চেষ্টা করব। মফিজুল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মফি, এখনো পর্যন্ত সর্বশেষ যে আপডেট, তাতে পুলিশ কি বলছে? একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নামতে চলেছেন গোটা পরিস্থিতি নিয়ে ময়দানে, কি ছবি? দেখো, অবশ্যই তো প্রথম দফায় 4 দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর গতকালকেই কসবা কলেজে যে গণধর্ষণ ঘটনার অভিযোগ, সেই অভিযোগের যে 3 জন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল, গতকালকে তাদের আদালতে পেশ করলে আবার 8 দিনের পুলিশি হেফাজতের পেয়েছে তদন্তকারী দল। সেই মোতাবেক আগামী 8 তারিখ পর্যন্ত তারা কিন্তু পুলিশি হেফাজতেই থাকবেন। পুলিশ সূত্রে বা সিট সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই 3 জনের সিডিআর তারা কিন্তু মানে সিডিআরের যে লিস্ট, সেটা কিন্তু তারা ইতিমধ্যেই হাতে পেয়েছেন। গ্রেপ্তার ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত, ঘটনার আগের দিন থেকে একেবারে গ্রেপ্তার হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ পুলিশের কাছে 24 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ রাতে গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত পুরো যে সিডিআর, সেটা কিন্তু তারা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে বা সেটা তার হাতে পেয়েছে। সেক্ষেত্রে তারা দেখছেন যে এই সময়কালে এই সমস্ত অভিযুক্তরা কার কার সঙ্গে কথা বলেছিলেন সেগুলো খতিয়ে দেখে এবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে গতকালকে আমরা জানিয়েছি যে গ্রেপ্তার হওয়ার আগের মুহূর্তে ভাইস প্রিন্সিপালের সঙ্গে মনোজিৎ মিশ্রর কথা হচ্ছিল। গতকাল ভাইস প্রিন্সিপাল তিনি নিজেও সেটা স্বীকারও করেছেন, হ্যাঁ মনোজিৎ মিশ্রর সঙ্গে 26 তারিখ কথা হয়েছে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। তো পুলিশ সেটা জানার চেষ্টা করছে কেনই বা মনোজিৎ মিশ্র বা ভাইস প্রিন্সিপালের মধ্যে কথোপকথন হয়, কে আগে ফোন করেছিল এবং কি কথা হয়েছিল, এই যাবতীয় বিষয়গুলো জানার চেষ্টা করছে। হেফাজতে নিয়ে এই ঘটনা সম্পর্কে আরও তথ্য তারা সংগ্রহ করতে যায়। ইতিমধ্যেই গতকাল থেকে আমরা যেটা জানাচ্ছি যে নির্যাতিতা তরুণী বা ছাত্রী কসবা থানায় যেটা 25 তারিখ বিকেল 4:45 নাগাদ যে লিখিত অভিযোগ করেছেন, সেই লিখিত অভিযোগপত্রে যে বয়ান তিনি উল্লেখ করেছেন, সেই বয়ান অনুযায়ী ইতিমধ্যেই একাধিক ডিজিটাল এভিডেন্স, একাধিক তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে। সেখান থেকে তদন্তকারী আধিকারিকরা তারা বলছেন যে এই ঘটনায়, অর্থাৎ নির্যাতনের এই ঘটনায় এই অভিযুক্তরা যে সরাসরি যুক্ত, সেটা কোথাও স্পষ্ট হচ্ছে। এখন পুলিশ সেটা আরও জানার চেষ্টা করছে, শুধু কি এই 3 জনই এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে নাকি এর পেছন থেকে আর কারোর যোগসূত্র রয়েছে, সেটা জানার জন্য বিভিন্ন সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে রয়েছে। সেই সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে প্রায় 16 থেকে 17 জন পড়ুয়ার উপস্থিতি ওই কলেজে সেদিন রাত পর্যন্ত পুলিশ তারা পেয়েছেন। তাদেরকে প্রতিদিন দফায় দফায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে 6 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, গতকালকে আরও 3 জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যে 9 জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করেছেন যে তারা কেন ওই সময় বা ওই দিন সন্ধ্যের পরে ওই কলেজে উপস্থিত ছিলেন এবং এই যে নির্যাতনের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তারা কতটুকু জানেন, মনোজিৎ মিশ্র কলেজে কীরকম আচরণ করতেন, তার কথা মতো এই সমস্ত পড়ুয়াদেরকে চলতে হতো শুধু কি ভয়ের কারণ নাকি অন্য কোনো কারণ এর মধ্যে লুকিয়ে রয়েছে। এই যাবতীয় বিষয়গুলো এই সমস্ত পড়ুয়াদের কাছ থেকে পুলিশ জানার চেষ্টা করছে। তদন্তর পাঠ ইতিমধ্যে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিনিয়ত সিটের সদস্যরা তারা এই তদন্তের স্বার্থে তারা কিন্তু সর্বদিক তারা খতিয়ে দেখছেন এবং যে এলাকা থেকে, অর্থাৎ যে জায়গাটা ঘটনাস্থল, যে গার্ডের রুম ছিল যেখানে এই ছাত্রীর ওপর নির্যাতন করা হয়েছে, সেখান থেকে পুলিশ যে সমস্ত এভিডেন্সগুলো তারা বাজেয়াপ্ত করেছিল সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আবার শহর কলকাতা কার্যত আজ বিকেলের পর থেকে উত্তাল হতে চলেছে, এটা বলা চলে। তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষে বিজেপি যুব মোর্চার তরফ থেকে কসবা চলো অভিযান একটা রয়েছে, যেখানে তারা গড়িয়াহাট থেকে তারা কসবা থানা পর্যন্ত তারা মিছিল করবে। সেখানে গড়িয়াহাট হয়ে লম্বা এই মিছিল কিন্তু আসবে। মাফ করবে, এই মিছিলের সূত্রপাত শুরু হবে রাসবিহারী মোড় থেকে। অর্থাৎ রাসবিহারী মোড় থেকে এই মিছিল শুরু হয়ে শেষ হবে কসবায়। সেই রাসবিহারী থেকে সেই মিছিলে যোগ দেবেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। পরে রাসবিহারী থেকে একটা লম্বা রুটের এই মিছিল, যেখানে কিন্তু কিছু শর্ত কলকাতা হাইকোর্ট আরোপ করেছে যে মিছিলে 3000-এর বেশি লোক নিয়ে যাওয়া যাবে না, কিন্তু সেই মিছিলকে ঘিরে কিন্তু যথেষ্ট শহর কলকাতা একটা উত্তাল হতে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই মিছিল থেকে যাতে কোনো রকম অশান্তির পরিবেশ তৈরি না হয়, তার জন্য পুলিশের তরফ থেকেও সব রকম পদক্ষেপ নেওয়া হবে। এই মিছিলের সঙ্গে প্রচুর পুলিশ ফোর্স ইতিমধ্যেই মোতায়েন করা হবে। শুধু যে বিজেপি যুব মোর্চার তরফ থেকেই আজকে এই কর্মসূচি রয়েছে কসবাকাণ্ডে, এমনটা নয়। কংগ্রেসের তরফ থেকেও একটা প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে, সেটাও বিকেলের দিকে সেই কর্মসূচি, সেখানেও কংগ্রেস। অর্থাৎ সব মিলিয়ে শহর ফের আবারও উত্তাল হতে পারে, গোটা পরিস্থিতি সেই জায়গায় যেতে পারে। ধন্যবাদ আপাতত মফিজুর সরাসরি থাকবার জন্য।